গণতন্ত্রের বিউটি হচ্ছে আপনার যেটা ভিন্ন মত থাকবে। প্রত্যেকটা রাজনৈতিক দল যদি একই মত থাকে তাহলে তো একই হয়ে গেল। এখানে একজন একটা মত থাকবে, ভিন্ন মত থাকবে, জনগণ বেছে নেবে যে কোনটা তাদের জন্য উপযুক্ত। এই কারণেই তো নির্বাচন কেন? আমি আমার ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যাব, আমি আমার আপনার যে কাজগুলো করতে চাই সেই কাজগুলো নিয়ে আমার বিভিন্ন পলিসি নিয়ে আমি জনগণের কাছে বলছি, দিস ইজ মাই পলিসি, আপনারা আমাকে ভোট দিন। অন্যান্য দলগুলো তাদের পলিসি নিয়ে যাবে, যেখানে জনগণ যাদেরকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে, তারাই পার্লামেন্ট গঠন করবে। এটাই হচ্ছে গণতন্ত্র, দ্যাট ইজ দ্য এসেন্স অফ ডেমোক্রেসি। আমাদের দেশে ব্রিটিশ পিরিয়ড থেকেই আপনার যেটাকে আমরা বলি যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এবং আপনার ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট ফলো করা হয়, গণতন্ত্র ফলো করা হয়। সেইটাই আপনার ধারাবাহিকতা আমাদের চলে আসছে, এটাতেই আমরা আমাদের সেভাবে সেইখানে কিছু সংস্কার তো প্রয়োজন হবেই, সবখানেই প্রয়োজন সংস্কার হবে। সংস্কার যখন হবে তখন হবে। এর সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো পার্থক্য নেই। যে কথাটা আমরা বলতে চেষ্টা করি হয়তো বোঝাতে পারি না, অথবা আপনারা বোঝেন না, অথবা ইচ্ছাকৃতভাবে বোঝেন না, বাবা ইচ্ছাকৃতভাবে ভিন্নভাবে ওটাকে ব্যাখ্যা করতে চান অনেকেই, আমি আপনার কথা বলছি না। সেই জায়গাগুলোই সমস্যা। বিএনপিকে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে, যেটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি, যে বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না নির্বাচন চায়, হুইচ ইজ এ ব্ল্যাটান্ট লাই। আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি, এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। আমরা বারবার করে এই কথাটাই বলছি যে আমরাই তো সংস্কারের প্রবক্তা, আমরাই সংস্কার চেয়েছি। আমরা আমাদের 31 দফা যেটা দিয়েছি, একটা দেখবেন না গভর্নমেন্টের যে সংস্কার প্রস্তাব আছে তার সঙ্গে কোনো অমিল আছে। হ্যাঁ, কতগুলো বিষয় আছে সংবিধানের সংস্কার ব্যাপারে, সেখানে আমরা সুস্পষ্টভাবে আমাদের মতামত আমরা দিয়েছি। কতগুলো বিষয় আছে যেগুলো মীমাংসিত, সেই বিষয়গুলোতে আমরা হাত দিতে চাই না। এখন বলেন তো দেখি, গণতন্ত্রকে বাদ দিয়ে আপনি বহুত্ববাদ, এটা আমাদের দেশের কয়টা লোক বোঝে? আপনারাই বলেন। বহুত্ববাদ বলতে মাল্টিল্যাটারালিজম, তাই না? তো কয়টা লোক বোঝে? কয়টা লোক আপনার ইলিনয়েস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে এসছে? বলেন আমাকে। এইগুলো সব পাগলের প্রলাপ শুনে বলে আলোচনা করে লাভ নাই। আপনার শোনেন, ওদের মিডিয়া সাইড নিয়ে ওরা বুঝুক, আর ওদের মিডিয়া সাইডে যে ডিসইনফরমেশনগুলো চালু থাকে, এটা আপনারা নিজেরাও ওগুলো পড়লে আপনাদেরও বুঝবেন যে এগুলো সব মিথ্যা বয়ান দিচ্ছে তারা। আপনারা আমাকে বলেন তো, আপনাদের ঠাকুরগাতেই প্রথম চোটে কিছু আপনার মাইনরিটি সম্প্রদায়ের উপরে কিছু অন্যায় হয়েছে, কিন্তু গত কয়েক মাসে কীগুলো হয়েছে? হয়নি। অথচ ওদের বয়ানে দেখবেন, ওরা যে ন্যারেটিভ দেয়, ওরা যে বক্তব্য রাখে, সেই বক্তব্যে দেখবেন যে বাংলাদেশে আপনার মাইনরিটির উপরে চরম অন্যায় করা হচ্ছে, হুইচ ইজ এ ব্ল্যাটান্ট লাই, তাই না? তো এই জিনিসগুলো তো এইভাবে আপনাদেরকে সেভাবে দেখতে হবে।